দেখি মাম্মাম। হায় ভগবান, কিছু করার নেই, এটাই রিয়েলিটি, এটাই মেনে নিতে হবে। খুবই দুঃখের সাথে বলছি ব্যাপারটা, সেটা হচ্ছে কিছুই লাগাইনি। আর আনভি দেখো ওই যে স্ট্রলারে বসে আছে। তো আগে আনভিকে আমি এইভাবে স্ট্রলারে বসিয়ে রেখে তারপরে সব কাজ করতাম। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভালো বলতে অতটাও ভালো নেই, কারণ সকালবেলা হচ্ছে দিদিরা চলে গেছে। তো যার কারণে মনটা ভীষণ খারাপ। যতই আমি মুখের মধ্যে স্মাইল নিয়ে ব্লগটা স্টার্ট করি না কেন, কিন্তু মনটা আমার ভীষণই খারাপ। কারণ ওরা ছিল বেশ এই 12-13 দিনের মতো ছিল। তো আনন্দ করে করে দিনগুলো যে কিভাবে চলে গেছে আমি নিজেও জানি না। আর আনন্দের দিনগুলো না খুব দ্রুত চলে যায়, কিন্তু কষ্টের দিনগুলো যেতেই যায় না। যেমন আজকে সকাল থেকে আমার টাইমই কাটছে না, একদমই টাইম কাটছে না, ভালো লাগছে না। কি করব আর, হ্যাঁ কিছু করার নেই আসলে। ওদের ভিসা শেষ হয়ে গেছে, আর দিদির হচ্ছে ছুটিও শেষ হয়ে গেছে, যেতেই হবে, কিছু করার নেই। আর এই আর কি, আমি একা একা থাকি এখানে, আমার ভালোবাসার মানুষগুলো থাকে অনেক দূরে। তো যার কারণে মনটাও অনেক খারাপ লাগে ভীষণ। কিছু করার নেই, এটাই রিয়েলিটি, এটাই মেনে নিতে হবে। তো এই আর কি, ওরা আসলে যে কদিন ছিল সে কদিন রাত 2-2-2:30 অবধি গল্প করেছি। মানে কোনো টাইম মেনটেন, খাওয়া দাওয়া কিছু ঠিক ঠিকানা ছিল না। তো সব কিছু মিলিয়ে মনে হয় একটা ঘোরের মধ্যে টাইমটা কেটে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে সকাল 9:30 বাজে। আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন মামামের খাবারটা বানাবো, ওকে খাওয়াবো, ও এখনও ঘুমোচ্ছে। আর তারপর আমিও খাবো। তো দিদিরা চলে গেছে, এখন হচ্ছে মামামের বার্থডে নেক্সট উইকে। তো মামামের বার্থডের প্রিপারেশান নিতে হবে। আর এই কদিন আসলে ব্যস্ত ছিলাম, তো যার কারণে মামামের বার্থডে প্রিপারেশনও নেওয়া হয়নি। তো এখন হচ্ছে ওর বার্থডে প্রিপারেশান নিতে হবে, ওর জন্য ড্রেস কেনার আছে। আর মাম্মাম তো বেশ কিছুদিন ধরে শুধু বলে যাচ্ছে প্রিন্সেস সাজবে, প্রিন্সেস সাজবে। মানে দেখায় এরকম মাথায়, মানে প্রিন্সেসরা ক্রাউন পরে, তো ওই জন্য আমাকে দেখায় যে এরকম মাথায় ক্রাউন পরবে, প্রিন্সেস সাজবে। তো এই ওর প্রিন্সেসের ড্রেস তো কিনতে হবে, জুতো কিনতে হবে। তো আজকে না হলে কালকে দেখি টাইম করে বের হব, লিটিল শপে যাব ওর ড্রেস কেনার জন্য, জুতো কেনার জন্য। লিটিল শপে মেবি জুতো পাবো না, কারণ লিটিল শপে জুতোর কালেকশন খুবই কম থাকে, এমনি ড্রেসের কালেকশন বেশ ভালো থাকে। তো এই আর কি, লিটিল শপ থেকে ড্রেসটা কিনবো। আর জুতো যদি পেয়ে গেলাম তো পেলাম, না হলে অনলাইন থেকে অর্ডার করব। আর আগে ওর সব কিছু কিনে নেই। আর আমার বেশ নতুন কয়েকটা শাড়ি আছে, সেখান থেকে একটা পরবো মেবি, জানি না, আমারটা নিয়ে এখনও কিছু ভাবিনি। আগে মাম্মামের সব কিছু কমপ্লিট করি, দেন আমাদেরগুলো আর কি। তো চলো এখন নেক্সট উইকে মামামের বার্থডে, সেটা নিয়ে এখন প্রিপারেশান নেওয়া যাক। আর দিদিরা চলে গেছে, সেটা নিয়ে মন খারাপ করে বসে থাকলেও কোনো লাভ নেই। সবার মানে লাইফ সবার মতো করে চালাতে হবে, এটাই রিয়ালিটি। আসলে যে ভালোবাসার মানুষগুলোর সাথে সবসময় থাকতাম, একদিন দুদিন না দেখলে ভালো লাগতো না, এখন তাদের থেকে অনেক দূরে অনেক দিন থাকতে হয়, যেটা ভাবলে আসলে অনেক খারাপ লাগে। হয়তো বা ভাবতে বসি না আমরা। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আর পুরো দিন আমি কি কি করি না করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করার ট্রাই করব। তো চলো। তো সকালবেলা এখানে মামামের জন্য বানাচ্ছি দুধ দিয়ে ওটস। তো প্রায় হয়ে এসছে ওটসটা। আজকে সকালবেলা হচ্ছে ওটস খাওয়াবো দুধ দিয়ে। তো এখন বাজে 11:45, মানে সকাল আর নেই, অলমোস্ট দুপুরই হয়ে গেছে। মাসি এখন অবধি এলো না, মাসির আসার কথা 10:30টায়, সেখান থেকে এখন আসে 11টার সময়। তাও ঠিক আছে, 11টার সময় তো আসে না, 11:30টায় আসে। আজকে 12টা বেজে যাচ্ছে তাও আসছে না, এত আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে না কি বলবো। কারণ মাসি আসার পরে ওকে
ধরলে তবে আমি একটা জিনিস করতে পারি, আর না হলে মাসি করে দেয়, আমি ওকে খেয়াল রাখি। এবার আমি ওকে ছেড়ে দিয়ে কোনো কিছু করতে পারি না, কারণ ও সব কিছু এটা ওটা ধরাধরি করে, কখন হাত ফাত কেটে নেবে বা কিচ্ছু একটা করে বসবে, তখন তো আমি আরো বেশি মানে প্রবলেম হয়ে যাবে না। বলো মা। টিপ, আচ্ছা ঠিক আছে। পড়বে তুমি? পড়বে তুমি? ঠিক আছে, পড়ো। তো মাসি আসলে তবে হচ্ছে মাম্মামকে স্নান করাই, কারণ ওকে স্নান করানোর সময় ও বলো টিপ, আচ্ছা ঠিক আছে, পড়ো টিপ, পড়ো পড়ো। তো মাসি আসলে হচ্ছে ওকে স্নান করাই, কারণ ও স্নান করানোর সময়ও এত জল ফেলে না, মানে ওকে আমি সামলাতে পারি না একা একা, মানে আমার দুজন লাগে ওকে স্নান করানোর সময়। তো তাই জন্য হচ্ছে মাসি না শব্দে আমি ওকে স্নানও করাতে পারি না, খুব প্রবলেম। তো যাই হোক, ওয়েট করছি দেখি কখন আসে, আর বাকি কাজগুলো আমি করে নেই এখন। তো চলো টুকটাক করে আমি কাজগুলো করতে থাকি। আর এদিকে দেখো আনভি স্ট্রলারে বসে খেলা করছে, ওকে আমি স্ট্রলারে বসিয়ে রেখেছি। তো মাঝে মধ্যেই আমি ওকে এরকম করে বসিয়ে, আগে যখন আরও ছোট ছিল ওকে এখানে বসিয়ে রেখে তারপর কাজ করতাম। তো এখন আবার বসিয়ে রেখেছি, বৃষ্টি তো ওই জন্য আর বাইরে নিয়ে যাওয়া পসিবল হচ্ছে না, তাই না মাম্মা? বলো। সোফায় বসবে? আচ্ছা, তোমাকে ইয়ে করব, ওই ব্যালকনিতে নিয়ে যাব। আচ্ছা। আনভির জন্য আজকে রান্না হচ্ছে পনির, তো বাটারে ভাজা হচ্ছে পনিরটা, আর এদিকে ভাত হচ্ছে। তো গাইজ আমি এখন স্নান করেছি, স্নান করে চুল টুল আঁচড়াইনি, এখনো জাস্ট মুছেছি চুলটা, ক্রিম ট্রিম কিছুই লাগাইনি। আর আনভি দেখো ওই যে স্ট্রলারে বসে আছে। তো আগে আনভিকে আমি এইভাবে স্ট্রলারে বসিয়ে রেখে তারপরে সব কাজ করতাম। ওই 1 বছর 4 মাস যখন বয়স, ওর 4 বা 5 মাস, তখন হচ্ছে মাসিকে আমি ঠিক করলাম, আর তখন থেকে আর আমার স্ট্রলারে বসিয়ে কাজ করতে হয় না, আমিই খেয়াল করতে পারি ওকে। আর আমি না থাকলে মাসি খেয়াল করে, যেমন এখন আমি স্নান করতে গেছিলাম, তো মাসির কাছে ওকে বসিয়ে রেখে তারপর স্নান করতে গেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি মুখে ক্রিম ট্রিম লাগাবো আর চুলটাও আঁচড়াবো। আর আনভি, ওই দেখো ওর কোলবালিশটা আনভি কিছুতেই ছাড়ে না, মানে ওর কোলবালিশের কাভারটাও চেঞ্জ করতে দেয় না, ওর এত ফেভারিট কোলবালিশটা। এই দেখো তোমরা আনভি বুড়ির অবস্থা, এই দেখো ও সাজুগুজু করেছে একা একা, দেখি মাম্মাম। হায় ভগবান, ওকে আমি খাওয়াচ্ছিলাম, ও মুখে পাউডার মেখে টেকে একাকার করেছে। চলো মুখ ধুয়ে দেবো, এসো এদিকে এসো মাম্মাম, তাকাও এদিকে তাকাও, সাজুগুজু করেছে। তো আনভিকে খাইয়ে দাইয়ে আমি খেয়ে দিয়ে তারপরে ওপরে আসলাম, এসে হচ্ছে আনভিকে ঘুম পাড়ালাম। আর ও তো সহজে ঘুমোচ্ছিলই না, মানে ও রোজ এইরকম করে, একদম মানে আধা ঘন্টা হয়ে যায় ওকে ঘুম পাড়াতে, 0.5 ঘন্টা 40 মিনিট লাগে ওকে ঘুম পাড়াতে, কারণ ও ঘুমোতে চাই না, ও খুব দুষ্টুমি করে বিছানায় এসে, এটা ওটা মানে হাজার কথা হাজার বায়না। তো তো এই যে দেখো এখন ঘুমু ঘুমু করছে, আর পুরো বেড জুড়ে রয়েছে ওর সফট টয়, মানে ওর এগুলো সবই দরকার, কোনোটা বেড থেকে নামাতে দেয় না। এখন পুরো বিছানাটাই মেয়ের দখলে, তো মেয়ে পুরো বিছানাটাই মেয়ে দখল করে রাখে, রাতেও তাই, মানে ওর সবগুলো টয় নিয়েই ওকে ঘুমোতে হবে। তো যাই হোক, আজকে আনভির ড্রেস কিনবো ভেবেছিলাম, বাট এত বৃষ্টি হচ্ছে বাইরে, মানে ওকে নিয়ে তো যাওয়া যাবে না, আমি যাব। ওকে দেখি যদি আমার ননদ বাড়িতে থাকে ওর কাছে রেখে যেতে হবে, কারণ আনভি হচ্ছে আবার ওর পিপির কাছে ভালো থাকে, মানে পিপির কাছে রেখে গেলে আমার কোনো টেনশন থাকে না। দেখি পিপির কাছে রেখে হয়তো বাইরে যেতে পারি, আর আজকে যদি না পারি তাহলে কালকে যেতে পারি। তো যাই হোক, আর বেশি দিন নেই, মাত্র 6-7 দিনের মতো আছে, আগে ওর শপিংগুলো করে নেই, তারপর হচ্ছে আমি মানে আমাদের বাকি সব কিছু। তো আমি আর মেবি শাড়ি কিনবো না, কারণ আমার 2-3টে নতুন শাড়ি অলরেডি রয়েছে,
তো ওখান থেকে একটা শাড়ি পরে নেব। আর একটা শাড়ি আমি ব্লাউজ বানাতে দিয়েছি, ওই শাড়িটা পরবো ভেবেছি। আর না হলে আমার একটা কাঞ্জিভারম রয়েছে, একদম একবার পরেছি কাঞ্জিভারমটা, ওই শাড়িটাও পরতে পারি, দেখি কোনটা করি। একবার ভেবেছিলাম হচ্ছে, আমার ননদ বলছিল বৌদি গাউন পরো, তো এখন আর গাউন কিনতে যাওয়ার মতো টাইম সত্যি নেই, কারণ আনভিকে রেখে আমি যে গাউন কিনতে যাব সেটা পসিবল না, কারণ প্রতাপের রোজ অফিস, নিদ্রাও অনেক বিজি থাকে, ওর ক্লাস আছে, সাথে ওর মানে জবের জন্য কোচিং করছে, তো সব কিছু মিলিয়ে ওকেও মানে ওর টাইমটাও নষ্ট করাটা ঠিক হবে না। তো যাই হোক, আমার যেগুলো আছে শাড়ি ওগুলোর মধ্যে একটা পরে নেব। প্রিপারেশন চলছে, ওর কেকটা চুজ করা হয়ে গেছে, এখন অর্ডার করা হয়নি। আর আমার মেয়ে তো মানে খুব চুজি, ওর মানে ওর পছন্দ মতো। আমি বলছি মামা পিঙ্ক কালারের কেক অর্ডার করি, বলছে না ইয়ালো ইয়ালো ইয়ালো, মানে ওই ইয়েলো কালারের কেক। আমি যেটা পছন্দ করি ও তার উল্টোটা পছন্দ করে। ও এত ছোট, ওর এখনই পছন্দ হয়ে গেছে, ও এটা জামা, এই জামা পরবে, ওই জামা পরবে। ও রেগুলার দুপুরবেলা স্নান করার পরে ও নতুন ড্রেস পরবে, ঠিক আছে, দেখিয়ে দেয়, ওর ওয়ার্ড্রোবের মধ্যে দেখিয়ে দেয়, মা ব্লু ব্লু ব্লু। আমি বলি ব্লু তোমাকে পরানো যাবে না এখন, মানে গাউন টাইপের যে ড্রেস না ওগুলো পরবে ও স্নান করে, ওগুলো কি পরানো যায় দিনের বেলা বাড়িতে? তো এই হচ্ছে ব্যাপার, মেয়ের এখনই পছন্দ হয়ে গেছে। তো এই দেখো আমাদের আলমারির সাথে স্টিকার লাগিয়ে দিয়েছে একটা। আনভি হচ্ছে এখানে যত ড্রয়িং করার, যত যা কিছু করার এখানে করে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই আইশ্যাডো প্যালেটটা, এটা হচ্ছে মেকআপ রেভুলেশনের আইশ্যাডো প্যালেট। তো এটা আমার খুবই পছন্দের একটা আইশ্যাডো প্যালেট। তো এই আইশ্যাডো প্যালেটটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা আমি খুবই দুঃখের সাথে বলছি, কারণ এত বড় একটা আইশ্যাডো প্যালেট ডেট এক্সপায়ার হয়ে গেলে না ভীষণ খারাপ লাগে। আর এক্সপায়ার অবশ্য এগুলো না কি হয়, এগুলো আমাদের তো আর খুব বেশি ইউজ করা হয় না। তো যাও বা আমি ইউজ করতাম রেগুলার, আমি রেগুলার বেসিসে মেকআপ ভিডিও যখন করতাম তখন এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করতাম। তো মাম্মাম কনসিভ করার পরে তো বেশ 2 বছর, মানে 2 বছর না, প্রায় 1.5 বছর অবধি মনে হয় আমি ভালো করে মেকআপ করিনি কখনো, মানে খুবই রেয়ার। ওর অন্নপ্রাশনের সময় যা একটুখানি ওই মানে মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছিলাম, তো আমি নিজে যে মেকআপ করব সেই টাইমটাও ছিল না, কারণ ছোট বাচ্চা নিয়ে যেটা হয় মেকআপ করার, এত ভালো করে মেকআপ করার টাইম থাকে না। তো ও হওয়ার আগে থেকেই আমি মেকআপ করাটা কমিয়ে দিয়েছিলাম, আর ও হওয়ার পরে তো কোনো কথাই নেই, মানে ওর 1.5 বছর অবধি তো আমি মেকআপ করারই টাইম পাইনি, ইভেন এখন পর্যন্ত আমি ভালো করে মেকআপ করার টাইম পাই না। তো যার কারণে এই আইশ্যাডো প্যালেটটা ডেট শেষ হয়ে গেছে, মানে আমি ওইভাবে ইউজ করার আগেই শেষ হয়ে গেছে। দেখো কালারগুলো কি সুন্দর, এখানে অনেক কালার আছে, অনেক কালার, অনেক রকমের কালার আছে। এগুলো আমার অনেকগুলো কালার আছে যেগুলো ইউজই করা হয়নি, একবারও ইউজ করা হয়নি। তো ভীষণ ভালো ভালো কালার আছে। তো গাইজ এখন বাজে সন্ধ্যা 7:30, তো আমি একটুখানি বাইরে যাচ্ছি। আর ভেবেছিলাম হচ্ছে আনভিকে রেখে যাব, বাট আনভি বাইরে যাওয়ার জন্য এত মানে অস্থির হয়ে গেছে না, ওই জন্য ওকে বাইরে নিয়েই যাব। আর ও বাইরে গেলে ভীষণ হ্যাপি হয়, তো ওকে রেখে আর যেতে ইচ্ছা করে না বাইরে। তো কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল বলে ওকে সেভাবে আর বের করতেই চাইছিলাম না, যেহেতু ওর একটু ঠান্ডাও লেগেছিল। তো এখন মোটামুটি ওর শরীরটা ভালো আছে, আর ওকে বাড়িতে রেখে যেতেও ভালো লাগে না সত্যি। তো এই বাড়ির পাশেই যাব, ক্যাটারারের সাথে একটু কথা বলতে যাব, আর এদিকে একটুখানি কেকের দোকানেও যাব, মানে মিয়া আমরে যাব ভেবেছি। তো দেখি মিয়া আমরে কেকের ডিজাইনটা আমি দেখি ওরা কি বলে। আর গত বছর ওর বার্থডেতে আমি অনলাইন থেকেই কেক অর্ডার করেছিলাম, ডল কেক অর্ডার করেছিলাম, আর গত বছরের কেকটা ভীষণ সুন্দর ছিল। গত বছরের বার্থডে ভ্লগ তো আর করা হয়নি, শেয়ারও করা হয়নি। তো ভাবছি এবার কি কেক বানাবো, নর্মালি বানাবো মেবি, কারণ কেকের এত প্রাইস পড়ে যায় না, একটা কেক 4,000 5,000 টাকা পড়ে যায়। তো দেখি কি বানাই, একটু যাই গিয়ে মিয়া আমরে দেখাই ডিজাইনটা কি বলে। তো চলো এখন আনভিকে নিয়ে একটুখানি বাইরে যাই, একটু হেঁটেও আসি। তো চলো মাম্মাম, এসো আমার কোলে এসো। সোনা মা,
আর সোনামাটাও রেডি হয়ে গেছে। তো কালকে হচ্ছে এই হোয়াইট ড্রেসটা পরিয়েছিলাম ওকে, ওর একটা পাসপোর্ট সাইজের ফটো দরকার ছিল তার জন্য। তো সেই 1 থেকে 1.5 ঘন্টা আমার টাইম লেগে গেছে একটা ফটো তোলার জন্য, কারণ ও এত পোজ নিচ্ছিল, হাসছিল, মাথা এরকম করছিল, ওইরকম করছিল, মানে ও স্থির হয়ে দাঁড়াচ্ছিলই না, যার কারণে একটা ফটোর জন্য আমার 1 ঘন্টা লেগে গেছে। তো এই হোয়াইট ড্রেসটা পরেই ও ঘুমিয়েছিল, আর মাঝরাতে আমি আবার খুলে দিয়েছিলাম ড্রেসটা। তো আজকে যখন বাইরে বের হব, ও আমাকে বলছে, মা ওই হোয়াইট ড্রেস, ওই হোয়াইট ড্রেস। তো তার জন্য এই হোয়াইট ড্রেসটাই আমি ওকে পরিয়ে নিলাম। আর ড্রেসটা ছোটও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ড্রেসটা খুব সুন্দর, তাই না মামা? তোমার পছন্দ হোয়াইট ড্রেস? তাই? ওই আমার পাখি, একটু কিসি করে দাও। তো চলো আমরা এখন বাইরে যাই। আর বাইরে গিয়ে ভ্লগ করাও হবে না মামামকে নিয়ে, কারণ এই ট্রাইপডটাও একটু ভারী আছে, ওকে নিয়ে ট্রাইপড বাইরে ক্যারি করতে প্রবলেম হয়। ছোট একটা ট্রাইপড কিনবো ভেবেছি, যেটা আমি মানে হ্যান্ডি ব্যাগে ক্যারি করা যায়। তো চলো আগে বাইরে যাই, দেন বাইরে থেকে এসে আবার কথা হবে। ১ কাপ চা যেন পুরো দিনের ক্লান্তি দূর করে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, সত্যিই তাই। আমি বাইরে থেকে এসে ১ কাপ চা খেয়ে নিচ্ছিলাম আর মামামের সাথে অনেক, অনেক গল্প করছিলাম। তো আমি খাচ্ছিলাম একটা মাসালা টি। তো এটা টি ব্যাগ ছিল। তো বাইরে থেকে এসে আমার আর ইচ্ছে করছিল না একদমই চা বানাতে। তাই জন্য ইলেকট্রিক কেটলিতে জল গরম করে তারপর একটা টি ব্যাগ দিয়ে চাটা খেয়ে নিচ্ছিলাম। আর মামামের সাথে অনেক, অনেক গল্প করছিলাম। আর ও আস্তে আস্তে করে বড় হচ্ছে না, ওর হিউজ দুষ্টুমি আর হিউজ কিউট কিউট কথা, যেগুলো আমার ভীষণ মানে ভালো লাগে। ওর সাথে টাইম স্পেন্ড করতে যে আমার কি ভালো লাগে, আর কোথা দিয়ে যে সময়গুলো চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তো আশা করি আমার ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো অ্যান্ড আজকের মতো বাই গাইস।